ভালো আছি, ভালো থেকো। সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পরও তার ব্যক্তিগত জীবন ঘিরে রহস্যের যেন শেষ নেই। আর সেই রহস্যের সবচেয়ে আলোচিত অধ্যায় সম্পর্কের নানা অভিযোগ। একদিকে সালমান শাহর স্ত্রী সামিরা হক দাবি করেছেন নায়িকা শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্ক ছিল। এমনকি মৃত্যুর ঠিক আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর এফডিসিতে প্রেম পিয়াসী ডাবিংয়ের সময় শাবনূর সালমানকে জড়িয়ে চুমু খাচ্ছিলেন, এমন দাবি করেছেন সামিরা। তার ভাষ্য, ঘটনাটি দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ডাবিং সেট থেকে বেরিয়ে যান। পরে সালমানও তাকে শান্ত করার চেষ্টা করেন এবং শাবনূরের সঙ্গে আর সিনেমা করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সালমানের পরিবার ও তার মৃত্যুর তদন্ত ঘিরে বিভিন্ন সময় সামিরা হকের ব্যক্তিগত জীবন নিয়েও নানা অভিযোগ সামনে এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষ করে আজিজ মোহাম্মদ ভাই ও ডন নামে পরিচিত ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের সবকটি আদালতে প্রমাণিত সত্য নয়। অর্থাৎ একদিকে স্ত্রী বলছেন সালমানের সঙ্গে শাবনূরের সম্পর্ক ছিল, অন্যদিকে সালমানের পরিবার থেকে আবার সামিরার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাহলে আসল সত্য কোনটি? আরও বড় প্রশ্ন, এ সম্পর্কের টানাপোড়েন কি সালমান শাহর মৃত্যুর সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল? সালমান শাহর মৃত্যু প্রথমে অপমৃত্যু হিসেবে তদন্ত হলেও পরবর্তী সময়ে হত্যার অভিযোগে নতুন মামলা হয়েছে। বর্তমানে সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে এবং আদালত ২০২৬ সালের ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। তাই আজও নিশ্চিতভাবে বলা যায় না সালমান শাহর দাম্পত্য জীবনে আসলে কি ঘটেছিল, কার সঙ্গে কার সম্পর্ক ছিল এবং এসব ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র ছিল কিনা। তবে একটা বিষয় স্পষ্ট, সালমান শাহর মৃত্যুর রহস্যের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের এই সম্পর্কের গল্পগুলোও জড়িয়ে গেছে। আর সেই রহস্যের চূড়ান্ত উত্তর হয়তো মিলবে তদন্ত ও আদালতের সিদ্ধান্তেই।